ताक में सजाया रखा हो, आँखों में लगाया जाता हो, ताबीज बनाया जाता हो। কবিতার ভাষায় বললেন কোরআনকে তাকের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে, কোরআনকে চুমু দেওয়া হচ্ছে, দু চোখের ভিতরে লাগানো হচ্ছে, কোরআন দিয়ে তাবিজ লাগা হচ্ছে। এখন কবি তার আফসোস করে বলে এই কোরআন আমাদের সমাজে শিখে ঠিক, পড়ে ঠিক, ওইভাবে পড়ে ওইভাবে শিখে। जैसे तुती मैना को कुछ बोल सिखाया जाती है, उस तरह पढ़ाया जाता हो, उस तरह सिखाया जाता हो। কবি বলতেছেন যে কোরআন আমরা ওইভাবে শিখি যেভাবে একটা তোতা এবং ময়না পাখিকে কিছু কথা, কিছু বাণী শিখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সে এই কথার মানিও বুঝে না, বাণীও বুঝে না। আমরা কোরআনের অনেক সূরা এখানে আছে, সূরা ফিল থেকে শুরু করে একেবারে হুমাজা পর্যন্ত আমরা পারি, সূরা নাস থেকে শুরু করে হুমাজা পর্যন্ত পারি। এরকম দর্শক আছে কিনা? কিন্তু তারা এই সূরাগুলো অর্থ জানে না, আছে কিনা বলুন? একজন ব্যক্তি বহুদিন পর বিদেশ থেকে এসে বলতেছে, ভাই এমন একটা দেশে গেছে সবাই যে কি বলে বুঝি না, শুধু বাংলা সূরা আলহামদুলিল্লাহ সূরা আর বাংলা আজান বুঝি। তার মানে সে এই দুইটার সাথে বেশি কি পরিচিত। প্রিয় ভাইরা, কোরআন শিখতে হবে। সাহাবায়ে কেরাম কোরআন শিখে শিখে পরিবর্তন হয়ে গিয়েছে। যাদের প্রসঙ্গে কোরআনে কারীম বলে দিয়েছে তাদের অবস্থাটা কেমন ছিল আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। রব্বুল আলামিন বললেন, স্মরণ করো, তোমরা স্মরণ করো আমার ওই সমস্ত নিয়ামতের কথা যখন তোমরা পরস্পর পরস্পরের দুশ্মনী ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ের ভূমিতে প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, যার ফলে তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, তোমরা জাহান্নামের এক প্রান্ত কিনারায় ছিলা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই কোরআন শিক্ষা দিয়ে আলোর পথে, ঈমানের পথে আনলেন, তোমাদেরকে এই বিনিময়ে জাহান্নাম থেকে আমি মুক্তি দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আছে কিনা বলুন? সেই কোরআন থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আপনাদের সবার পরিচিত, এই আয়াতের সাথে সবার কি পরিচিত। আমার খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার নাম কি আপনারা বলতে পারবেন? আয়াতুল কুদসি। এটা আমরা পড়ি না? প্রত্যেক ওয়াক্তের নামাজে পড়ি। আসুন না, আমরা তো পড়ি কিন্তু এটার অর্থ মর্মমানি তো অনেকে বুঝি না, এর মধ্যে কি বলা হচ্ছে। আয়াতুল কুদসি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নাই জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। তার মানে সে প্রতিদিন যদি প্রতি ওয়াক্তে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি? কেউ বলবেন হুজুর আজকে মাহফিলে আসার দরকারটা কি? আয়াতুল কুরসি পড়লে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে মাহফিলে আসার দরকার নেই, তা আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসির মধ্যে যে কথাগুলো বলা, সেই কথাগুলোকে শুনে বুঝে জ্ঞান অর্জন করা এবং আমল করতে পারলে, ওই কথার আলোকে যদি নিজের জীবনগুলো যে পরিপূর্ণভাবে সাজাতে পারে, তাহলে সে কোথায় যাবে? আসুন আমরা সে আয়াতুল কুরসি কি বলছে সেখান থেকে আলোচনা করি। সবাই আমার সাথে পড়ুন গলা ছেড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী
الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, মালিক নাই, খালেক নাই, স্রষ্টা নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, জীবন দাতা নাই, মৃত্যু দাতা নাই, সম্মান দাতা নাই। কে ছাড়া বলুন? আল্লাহ। জোরে বলুন, কে ছাড়া? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না এবং ঘুমের তন্দ্র তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলুন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মালিকেরা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে তার সুপারিশ ছাড়া, তার অনুমতি ছাড়া? কার দরবারে কারো ব্যাপারে সুপারিশ করবেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তিনি এমন একটি সত্তা যিনি তার বান্দার আগে এবং পিছের সমস্ত বিষয় তিনি জানেন। সুবহানাল্লাহ বলুন। তার জ্ঞান থেকে কেউ জানতে পারে না, যিনি তাকে জানার তৌফিক দেন সে ছাড়া। প্রিয় ভাইরা, আসুন আমরা এই কথাগুলোর ব্যাখ্যা করি, আস্তে আস্তে আগাতে যাই। প্রথম আমরা যে কথাগুলো জানছি, আমরা কার গোলাম, কার গোলাম, কে আমাদের রব, তার পরিচয় সূরাটার মধ্যে, আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, রব নাই, খালেক নাই, মালিক নাই, স্রষ্টা নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, হায়াত দাতা নাই, রিজিক দাতা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ, এই নামটি তার জাতিসত্তা নাম, এই নামে সবাই পরিচিত। কিন্তু আল্লাহকে যদি অন্য কোনো নামে ডাকা হয়, যেগুলি আল্লাহ কোরআনে উল্লেখ করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে নাই, সেই সমস্ত নামে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে। আল্লাহ নাম তো আছে, এই আল্লাহ নাম ছাড়া তার আরো কয়টি নাম আছে? 99টি নাম আছে। যে এই নামগুলো সংরক্ষণ করবে, আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে যারা বলে গড, যারা বলে ভগবান, তাহলে এগুলি কি আল্লাহর নাম? কথা বলুন, কি এগুলি কি আল্লাহর নাম? না, আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে আল্লাহ তার এই নামটা বিশেষ, সবাই পরিচিত, শুধু এই নামের মধ্যে তিনি সীমাবদ্ধ না, তার আরো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমা তুজজাউনা মা কানু ইয়ামালুন।
আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা তাকে আহ্বান করো। তার কি কি নাম বলুন? রহমান, রহিম, করিম, সত্তার, জব্বার, খালেক, মালিক, কাইয়ুম, ওয়াদুদ, এরকম সুন্দর সুন্দর নাম কার আছে বলুন? আল্লাহ। এগুলি ছাড়া কেউ যদি বলে গড, হবে কিনা বলুন? কেউ যদি বলে ভগবান, এগুলিকে আল্লাহর নাম কিনা বলুন? এগুলি আল্লাহর কোনো নাম নয়। আল্লাহ তার নিজের নামগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার বিশেষত্ব নাম, এই নামের পাশাপাশি আরও তার নাম আছে, এগুলি আমাদের নবীজি আমাদের কাছে তা বাতলিয়ে দিয়েছেন কিনা বলুন? অতএব তাকে ডাকতো ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া জব্বার, ইয়া আসির। এই সুন্দর সুন্দর নাম কার বলুন? আল্লাহ। তাহলে সেই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, মালিক নাই, খালেক নাই, স্রষ্টা নাই। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের একমাত্র ইলাহ হলেন তিনি, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, রব নাই, খালেক নাই, মালিক নাই। তিনি রহমান এবং রহিম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন, জ্ঞানবান ব্যক্তিরাও সাক্ষ্য দিচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আসিসুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি ছাড়া কোনো স্রষ্টা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তিনি ছাড়া বান্দার কোনো মানত, বান্দার কোনো দোয়া কবুল করার কোনো রব নাই। এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন, জ্ঞানবান ব্যক্তিরাও একথা বলছেন। আল্লাহ রব্বুল আলামিন ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, তিনি একমাত্র প্রজ্ঞাময়, প্রভাবশালী। বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো আয়াতুল কুরসিগুলো পড়ে, অর্থ না জানার কারণে মানুষ যার কাছে সাহায্য চাওয়ার দরকার তার কাছে না সাহায্য চাইয়া মাজারের কাছে সাহায্য চায়। আছে না এক শ্রেণী লোক, এটা বুঝে না আয়াতুল কুরসির মধ্যে যে আমি কি বলতেছি এই কথাগুলো সে বুঝতে পারে না। ভাইরা, আল্লাহ ছাড়া বান্দাকে সাহায্য করার কেউ আছে বলুন? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ আছে বলুন? জোরে বলুন, আছে কেউ? রব্বুল আলামিন মানুষদেরকে বলছে, ও লোকেরা, এই মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখো আমি কত সুন্দর করে এই মহাবিশ্বকে পরিচালনা করছি। ভালো করে তাকিয়ে দেখো মহাবিশ্বটাকে কিভাবে আমি পরিচালনা করছি। আমি এক আল্লাহ, আমার হুকুমে, আমার আদেশে গোটা দুনিয়া আমার হুকুমে, আমার আদর্শে, আমার আনুগত্যগুলো করছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলো, মানুষেরা একটু লক্ষ্য করে দেখো, এই পৃথিবীতে যদি আমি আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতেন, আমি আল্লাহ ছাড়া যদি কোনো রব থাকতেন, আমি আল্লাহ ছাড়া যদি কোনো প্রভু থাকতেন, তাহলে পৃথিবী এত সুন্দরভাবে পরিচালিত হতো না। এই পৃথিবীতে মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাউ কানা ফীমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন বলতেছেন, এই মহাকাশে, মহাপৃথিবীতে এক আল্লাহ ছাড়া যদি অন্য কোন রব থাকতো, তাহলে গোটা পৃথিবীর মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। অতএব তারা আল্লাহর ব্যাপারে যেই বিষয় কমেন্ট করে, যে মন্তব্য করে, আরশে আজিমে মহান রব যিনি প্রতিষ্ঠিত, তিনি তাদের এই সমস্ত কথাবার্তা থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এক, তিনি রব, তিনি খালেক, তিনি বান্দার মনের আশা আকাঙ্ক্ষা
পূরণ করেন। বান্দা তার কাছে সাহায্য চাবে, বান্দা তিনি ছাড়া বান্দাকে সাহায্য করার কেউ নাই। তার ইবাদত বন্দিগির কর্তৃত্ব সব কার? জোর বলুন কার? সেটাই আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় ভাইরা, এই সত্যের দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দিয়েছেন। শুধু রাসূল নয়, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, মদিনাতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুআল্লিমকে পাঠালেন, দ্বীনের দায়ী হিসাবে পাঠালেন। নাম তার মুসআব ইবনে আমের। কি নাম? মুসআব ইবনে আমের। এই মুসআব ইবনে আমেরের কাজ হলো মদিনার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে এক দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন না ভাই, একটু সামনে আসেন সবাই, একটু সামনে ভাই। যারা আপনারা ঘোরাফেরা করছেন একটু আসেন আল্লাহর কোরআন শোনার জন্য, ভাই একটু সামনে আসেন। প্রিয় ভাইরা, যে যেখানে আছেন আসুন ভাই, আমরা মুসাফির মানুষ, সেই শহর থেকে আসছি, আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসআব ইবনে আমের মদিনার ঘরে ঘরে মদিনার যুবকদেরকে ইসলামের দাওয়াত দিলেন। যুবকেরা হযরত মুসআব ইবনে আমেরের দাওয়াতগুলো গ্রহণ করলেন। মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, নাম তার আমর ইবনে জামহুরি। তিনি এখন ইসলাম গ্রহণ করে নাই, মদিনার বড় একজন সর্দার, বড় একজন কি সর্দার। আমর ইবনে জামহুরির কাছে লোকেরা বসলেন, জনাব আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হলো মদিনায় একজন যুবক এসেছে মক্কা থেকে। এই যুবকটা যেভাবে যেই হারে নতুন একটি ধর্মের দাওয়াত দিচ্ছে, তিনি বলতেছেন পৃথিবীতে নাকি একজন রব, তিনি ছাড়া আর কোনো রব নাই। আমরা যাদেরকে ডাকি তারা নাকি মিথ্যা, অলিক, এবং তাদের নাকি কোনো ক্ষমতা নাই। এইভাবে যুবক দাওয়াত দিচ্ছে। তার কথা শুনে যুবক যুবতীরা, মানুষগুলো ওই পথে, ওই ধর্মের পথে চলে যাচ্ছে। আপনি তার ব্যাপারে একটা অ্যাকশন নেন। আমর ইবনে জামহুরির দুই ছেলে ছিলেন, মুআয এবং মাস। ছেলেদের একজন বন্ধু ছিলেন আব্দুল্লাহ। এই তিন কিশোর হযরত মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে বসলেন। যখন তাদেরকে আল্লাহর পরিচয়গুলো দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা দ্বারা বুঝায় কি? নেই কোনো রব আল্লাহ ছাড়া, নেই কোনো রিজিক দাতা আল্লাহ ছাড়া, নেই কোনো জীবনদাতা আল্লাহ ছাড়া, নেই কোনো হায়াত দাতা আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো রব নাই, মালিক নাই, খালেক নাই। মুআয এবং মাস, এই দুইজন ছেলে মুসআব ইবনে আমের থেকে দ্বীনের জ্ঞান শিখলেন, কোরআনে কারীমের জ্ঞান শিখলেন। আমর ইবনে জামহুরি যখন লোকদের মুখে শুনলেন মক্কা থেকে আগত যুবকটি মানুষদেরকে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এই কথা শোনার সাথে সাথে তিনি অন্যান্য লোকদেরকে বললেন তোমরা খামোশ থাকো, আমি এর একটি ব্যবস্থা করব। ওই যুবকটা যেইভাবে দাওয়াত দিচ্ছে আমাদের সন্তানগুলোকে ওই ধর্ম, নতুন ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, তার ব্যাপারে একটা কঠোর আন্দোলন আমরা করব। সবাইকে শান্ত করে আমর ইবনে জামহুরি বাড়িতে চলে গেল। তার স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণ স্ত্রী, মাস কোথায়? বলতেছেন ওরা তো যুবক মানুষ, কিশোর মানুষ, সবসময় কি ঘরে থাকে? কেন আপনি তাদেরকে তালাশ করছেন কেন? তালাশ করছে এই জন্যে যে মদিনার অবস্থা বেশি ভালো না। একটা যুবক নাকি আসছে, সে নাকি কোন ধর্মের দাওয়াত দিচ্ছে। যুবকেরা, বিশেষ করে যুবকেরা তার কথার আকৃষ্ট হয়ে তারা নাকি সেই ধর্ম গ্রহণ করছে। অতএব ওরা তো ছোট মানুষ, তাদেরকে জানি ওই যুবকদের সাথে না মিশে তুমি এদের দায়িত্ব বহন করবে। মুআয বিন মাসের মা অর্থাৎ আমর ইবনে জামহুরির স্ত্রী, তিনি তার স্বামীকে বলেন, প্রিয় স্বামী, আমি আপনার কাছে একটা কথা বলতে চাচ্ছি, যদি অভয় দেন। কথা হলো এই যে আমাদের এই বাচ্চা ওই যুবকের কাছে গিয়েছিল, যুবক কি বলে এই কথাগুলো সে মুখস্থ করে এসেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে ওদেরকে ডেকে এনে ওই যুবক কি কথা বলছে এই কথাগুলো তাদের মুখ থেকে আপনি শুনবেন। আমর ইবনে জামহুরি রেগে গেলেন তার স্ত্রীর প্রতি। আমি তোমাকে বলেছি না আমার সন্তানগুলোকে তুমি দেখে রাখবে, তুমি এই দায়িত্ব কেন পালন করো না? ঠিক আছে, তাদেরকে নিয়ে আসো। বাচ্চারা যখন আসলেন বললেন, নতুন যে লোকটি আসছে
তিনি কি কথা বলছে তোমরা নাকি মুখস্থ করেছো, আমাদেরকে একটু বলে শোনাও তো। আমর ইবনে জামহুরীর এক ছেলে বললেন, বাবা সে আমাদেরকে যে কথাগুলো বলেছেন, মানুষদেরকে যে কথাগুলো বলছে বা শিখাচ্ছে, আমরা সেটা মুখস্থ করেছি, আপনি শুনবেন? বললো হ্যাঁ, সেটা হলো এই যে তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমর ইবনে জামহুরীর নিকটে তার ছেলে তেলাওয়াত করে শোনালেন, আমর ইবনে জামহুরী অজান্তে তার মুখ থেকে বের হলো, মা আহসানা হাদাল কালাম, কি চমৎকার কথা, কি মজার কথা, কি সুন্দর কথা। তিনি বলেন, আমার জীবনে এত সুন্দর কথা আর জীবনে শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে জামহুরীর স্ত্রী এবার কায়দা করে বললেন, আপনি বললেন যে আমাদের বাচ্চারা যে কথাগুলো শুনেছে এই কথাগুলো নাকি খুব মজার কথা, তাহলে কি সেই লোকটির ধর্ম গ্রহণ করা যায় না? স্ত্রীকে একটা ধমক দিলেন। তদানীন্তনকালে প্রত্যেকটি সর্দারের আলাদা আলাদা দেবতা ছিল। আলাদা আলাদা কি ছিল? দেবতা ছিল। এই দেবতাকে তারা ভাবতেন যে এরা হচ্ছে আমাদের বিপদ আপদে রক্ষাকারী, এরা হচ্ছে আমাদের রিজিক দাতা, এরা হচ্ছে আমাদের জীবনদাতা, এরাই হচ্ছে আমাদের স্রষ্টা, এরাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে। তিনি স্ত্রীকে ধমক দিয়ে বলতেছে, শোনো, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। আমর ইবনে জামহুরী তার একটি দেবতা ছিল, কাঠ দিয়ে তৈরি করেছেন, তার নাম ছিল মানাত। নাম কি ছিল? মানাত। ভাইরা, তিনি রাতের বেলা মানাতের খুব উপাসনা করার পর, পূজা উপাসনা করার পর এই মানাতের কাছে বললেন, প্রিয় মানাত, একটা যুবক আসছেন, সরসম নামে এক ব্যক্তির ধর্মের দাওয়াত দিচ্ছে, দেখো আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি সঠিক ধর্ম কিনা। যদি সঠিক ধর্ম হয়, তুমি যদি বলো এটা সঠিক ধর্ম, তাহলে আমি ধর্ম গ্রহণ করব। তাদের একটা সিস্টেম ছিল, প্রত্যেকটা মূর্তির পিছে একজন বুড়া বেডিরে রাখতেন, বয়স্ক এক মহিলারে রাখতেন, প্রত্যেকে তার তার মনের আশাগুলো পূরণ করতেন। তাদের ধারণা যে দেবতা এই বুড়া ব্যক্তির ভিতরে প্রবেশ করে দেবতার কথাগুলো এই বুড়া ব্যক্তির মুখ দিয়ে বাইর করায়। উনি করলেন কি, একজন মহিলারে ভাড়া করে আনলেন, তার এই দেবতার পিছে রাখলেন, মহিলার জবানও বন্ধ হয়ে গেছে। এখন আমার উপর জামহুরী বলতেছেন তার দেবতারে, বুঝছি তুমি মাইন্ড করছো, ঠিক আছে, তোমার যে এখন উত্তর দিতে হবে তা না, এটার জন্য তোমার আলাদা একটা সময় দিলাম, অতএব তুমি সময় কইরা উত্তর দিও যে সেই ধর্ম ভালো কি মন্দ কিনা। তার দুই ছেলে তার বন্ধুদের সাথে পরামর্শ করে, দেখো বাবাকে যখন কোরআনে কারীমের সূরা ফাতিহা শুনাইলাম, বাবাই বলল, মা আহসান হাদাল কালাম, কি চমৎকার কথা। আমার বাবাকে সত্যটাকে বুঝার জন্য আমাদেরকে একটা কায়দা করতে হবে। কি কায়দা? বাবাই যখন রাতের বেলা দেবতার পূজা করবে, আমরা বাবা যখন দেবতাকে সুন্দর করে থুয়ে যাবে, তার পার্সোনাল যে দেবতা, এটারে চুরি করে আমরা কি করব? ফেলে দিব। এইভাবে আস্তে 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 বাবাকে দেখাবো যে একটা কাঠের মূর্তি, মাটির মূর্তি, তার কোনো ক্ষমতা নাই, এটা শুধু সৃষ্টি না, সৃষ্টি স্রষ্টা নয়। ঠিক তিন বন্ধু কায়দা করলেন। আমর ইবনে জামহুরী তার দেবতা মানাতের উপাসনা করার পর তাকে ভালো করে সেন্ট আতর মেখে তাকে বক্সের মধ্যে রাখলেন, তার যেই সুন্দর বক্স ছিল সেখানে রাখলেন। রাতের বেলা বাপ ঘুমিয়ে গেলেন। আধা রাত্রে এই দুই কিশোর বাপের এই প্রিয় মূর্তিটাকে চুরি করে তিনি বনু সালামার ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিলেন। সকালবেলা আমর ইবনে জামহুরী ঘুম থেকে উঠলেন, দেবতার পূজা করলেন। দেবতার ঘরে যে দেখতেছেন দেবতা তো নাই, চিৎকার করতে লাগলেন, হাই হাই, কে বা কাহারা আমার দেবতাকে অপহরণ করেছে, এইভাবে চিৎকার করছেন। সর্দার মানুষ তো, নেতা মানুষ তো, তার কণ্ঠের আওয়াজ যত দূরে যাচ্ছে, এই আওয়াজের তালে তালে লোকেরা জড়ো হলেন। বললেন, নেতা আপনি চিল্লাচ্ছেন কেন? কয়, হাই হাই, সর্বনাশ হয়ে গেল যে আমার দেবতারে কারা বা কাহারা রাতের বেলা অপহরণ করেছে। এই কথা শোনার সাথে সাথে সমস্ত লোকেরা বললেন, আসুন আমরা আপনার দেবতাকে বিশ্রাই। বিশ্রাতে বিশ্রাতে তারা যে দেখলেন বনি সালামা গোত্রের এক ময়লা আবর্জনার মধ্যে দেবতা সেখানে পড়ে আছে।
তারা দেবতা পেলেন। আমর ইবনে জামুরি চিৎকার করে বলেন, কার এত বড় সাহস আমার দেবতাকে অপহরণ করে এই নোংরা আবর্জনার ভিতরে নিক্ষেপ করলেন? আমি যদি তাকে পাই, তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দেব। তিনি এটাকে ভালো করে গোসল টোসল করায় নিয়ে গেলেন। আবার দেবতার পূজা করতে লাগলেন। রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর এবার তিনি ঘুমিয়ে পড়লেন। আবার ওই রাত্রে দেবতা চুরি করা হলো। তিনি সকালবেলা যায়, দেখে ঠিক তার দেবতা নেই। এরপরে একবার নয়, দুইবার নয়, তিনবারের বেলা তিনি করলেন কি, তার নিজস্ব ব্যবহৃত তরোয়াল দেবতাকে দিয়ে বললেন, শোনো, আজকে রাত্রে যদি তোমার সাথে কেউ বেয়াদবি করে, আমার ব্যবহৃত তরোয়াল তোমাকে দিলাম, এই তরোয়াল দিয়ে তুমি যে আসবে তোমার সাথে বেয়াদবি করতে, তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেবে। এই কথা বলে তিনি আনন্দের চিত্রে তিনি রাত্রে ঘুমালেন। সকালবেলা খুব আনন্দ চিত্র উঠছেন, নিশ্চয়ই আমার দেবতা তার সাথে যে একবার নয়, দুইবার নয়, তিনবার মানে বেয়াদবি করেছে, অবশ্যই আজকে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। তিনি সেই আনন্দে যায়, দেখতেছে দেবতাও নেই, তরোয়ালও নেই। এবার তো আরো চিৎকার করতেছে, হায় হায়, কি হয়ে গেল? দেবতা কোথায় গেল? তরোয়াল কোথায় গেল? দেবতা এবং তরোয়ালকে অনুসন্ধান করতে লাগলেন। তিনি যায়, দেখতেছেন অনেক দূরে একটা বাঁশি কুকুর মরে ফুলে আছে। দেবতার গলার ভিতরে এক দড়ি, আর কুকুরের গলার ভিতরে এক দড়ি, তরোয়ালটা ঠিক মাঝখানে ফালানো। আমর ইবনে জামহুরি শিক্ষিত জ্ঞানবান ব্যক্তি ছিলেন, তো তিনি কাঠের দিকে তাকায় বলতেছেন, আমি তোমাকে না জেনে না বুঝে দেবতা ভেবেছিলাম, তোমাকে না জেনে না বুঝে ভেবেছিলাম তুমি আমার জীবনদাতা, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার সম্মান দাতা। কিন্তু এতবার তোমাকে অপহরণ করা হলো, তুমি তার প্রতিরোধ করতে পারলা না। এখন বুঝতে পেরেছি তুমি সামান্য একটি কাঠ এবং মাটি ছাড়া আর কিছু নয়। আমর ইবনে জামহুরি তখনই তিনি সাক্ষ্য দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। প্রিয় ভাইরা, এই কথাটা আপনাদের কাছে এই জন্য আনলাম, এই আয়াতুল কুরসি পড়ে বলি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো রব নাই, জীবনদাতা নাই, হায়াতদাতা নাই, মৃত্যুদাতা নাই, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করনেওয়ালা কেউ নাই সেই আল্লাহ ছাড়া। আমরা এটা না বুঝার কারণে মাজারের কাছে যাই আর সাহায্য চাই, ঠিক কিনা বলুন? অতএব এ কথা একমাত্র আল্লাহই আমাদের জীবনকে উন্নতি করনেওয়ালা, একমাত্র আল্লাহই আমাদের রব, আমাদের রিজিক দাতা, এবং আল্লাহই হচ্ছে আমাদের স্রষ্টা, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, এরপর আমরা বলি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীব এবং চিরস্থায়ী। প্রিয় ভাইরা, বিশাল বড় একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসের শেষের কিছু অংশ আপনাদের সম্মুখে তুলে ধরছি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জান প্রাণ সৃষ্টি করেছেন, প্রত্যেকটি প্রাণীর জন্য মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছেন কিনা বলুন? জোরে বলুন, কিনা দিয়েছেন কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন, পৃথিবী যখন সব তছনছ হয়ে যাবে, মালাকুল মউতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর জীবনগুলোকে তুমি হরণ করো। প্রিয় ভাইরা, মালাকুল মউত পৃথিবীর সমস্ত প্রাণীর জীবনগুলো নিয়ে যাবেন। এরপর মালাকুল মউত মহান প্রতাপশালী চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে বলবেন, আয় আমার রব,
আমার প্রভু, আমার মালিক, আমি আপনার হুকুমে সমস্ত প্রাণীর জীবনগুলোকে আমি নিয়েছি, সমস্ত প্রাণীগুলো মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে প্রশ্ন করবেন, এখন কারা জীবিত আছে? মালাকুল মউত বলবে, আয় রব, ও আমার মালিক, ও আমার প্রতাপশালী প্রভু, এই বিষয় আপনি আমার চেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা বলবেন, আমি তো জানি, তারপর তোমার জবান থেকে শুনতে চাই। মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, আপনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনার কোনো মৃত্যু নাই, আপনি বেঁচে আছেন। এবং হযরত ইসরাফিল বেঁচে আছেন, হযরত মিকাইল বেঁচে আছেন, হযরত জিব্রাইল বেঁচে আছেন, আসমান এবং আরশকে বহনকারী ফেরেশতা বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এখন যে মিকাইলের জীবন নাও, ইসরাফিলের জীবন নাও, জিব্রাইলের জীবন নিয়ে আসো। মালাকুল মউত আল্লাহ তাআলার এই হুকুম পেয়ে তিনি হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিলের জীবন নিয়ে যাবেন। যখন আল্লাহ মালাকুল মউত বলবেন ইসরাফিলের জীবন নিয়ে যাও, তখন আসমান বহনকারী ফেরেশতারা কেঁদে উঠবেন, বলবে, আয় রব, ইসরাফিল কি আমাদের মাঝ থেকে চলে যাবে? আল্লাহ বলবে, এখন তোমরা কোনো কথা বলো না, সবাই চুপ হয়ে যাও, একমাত্র আমার আদেশ ছাড়া কারো আদেশ এখানে চলবে না। মালাকুল মউত এই ফেরেশতাদের জীবন হরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এসে বলবেন, আয় রব, আমি আপনার হুকুমে, আপনার আদেশে হযরত মিকাইলের জীবন নিলাম, ইসরাফিলের জীবন নিলাম, জিব্রাইলের জীবন নিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কারা বেঁচে আছে? হযরত মালাকুল মউত বলবেন, মহান প্রতাপশালী, ওগো আমার রব, ওগো আমার প্রভু, আপনি তো এই বিষয়ে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমার কাছে জানতে চাই। তিনি বললেন, তাই আল্লাহ, আপনি আর আপনার এই আসমান বহনকারী ফেরেশতারা বেঁচে আছে এবং আমি মালাকুল মউত বেঁচে আছি।